অবশ্যই আশ্রম, ওর জন্য তোমাদেরকে হচ্ছে দেখাবো যে দেখো কোথায় যাচ্ছি। খুব মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, শেয়ার না করলে ভালো লাগে না, নাহলে একটু শেয়ার করি। আর কালকে আমি একটা জায়গায় যাব, কালকে ব্লগ করতে পারবো না, আজকে করে দিচ্ছি, তার জন্য তাহলে চলো ছোট্ট ব্লগ করবো, দেখতে থাকো। বেরিয়েছি, কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে, কেমন বৃষ্টি হচ্ছে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, প্রায় চলে এসেছি, আর একটু ভিতর দিকে যেতে হবে, আর একটু ভিতর দিকে যাব, গেলে পরে দিদা ওই মানে আমার দিদার বোনের বাড়ি আর কি। তাহলে চল, এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা কোন দিকের রাস্তা জানি বললাম, ভুলেও গেলাম। বৈষ্ণব পাড়া, এটা বৈষ্ণব পাড়া। দেখো এটা গ্রাম্য পরিবেশ, ওইখানে বাঁধ, ওই জায়গাটা পুরো গ্রাম্য পরিবেশ। এখানটা বাঁধ আছে, দামোদর নদী আছে, ওইদিকে দামোদর নদী, বাঁধ। দেখো এইখান থেকে রাস্তা দেখাতে পাচ্ছি, তারপরে আবার অর্ধেকটা ছোট রাস্তা, আর একটু ভেতর দিকে। আগে রাস্তাটা না কাদাতে ভরা ছিল, লাল মাটির রাস্তা ছিল, এখন পাকা হয়ে গেছে। দেখতে পাচ্ছ গ্রাম, আগে এত উন্নত ছিল না, এখন না, আগে কাঁচা রাস্তা ছিল, এত সুন্দর। হ্যাঁ, আমি তো পেরেছি। তুই কোথায় পেরেছিস? আমি জানি। ও চুমকির ভাই তো, তোকেই ফোন করি আমি মাঝে মাঝে। ও চুমকি তো বলে দিবি। আচ্ছা, মায়ের এখানে পরিচয় হচ্ছে। চলো, দেখছো কি সুন্দর মাঠ। তোমাদের গ্রাম কেমন লাগে কমেন্ট করে বলবে। ওর থেকে দূরত্ব, বুঝলে, অনেকটাই দূরত্ব। হ্যাঁ, চলে এসেছি। দাঁড়াও দাঁড়াও, এইটা এইটা আয় 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 আয়, আমাকে পাগল করে দিয়েছে। রেখে দিই, একটু পরে যাবো, না টোটো যদি না পাই আমি। চলে এসছি। এটা আমার দিদা, দিদার বোন, দিদা। চলো, দেখো কি সুন্দর মন্দির। হঠাৎ পায়ে ব্যথা হলো না একদম, আজকে চলে আমি দেখে জলভূতটা টেম্পার। হ্যাঁ, মার মতো লাগছে একদম, সবাই বলছে একদম, সবাই বলছে হাঁটতে পারি না, ওরকম হয়ে যাচ্ছি, ব্যাপারটা ওই পাশে দরজাটা আছে। চলো একদম ভিতরে ঢুকি। দিদার বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। তাহলে চলো টাটা। ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করলাম, ছোট্ট একটা ব্লগ করলাম, ঠিক আছে। টোটোতে রয়েছে এখন, ছোট্ট একটা ব্লগ করলাম। তাহলে চলো টাটা।